এই রুইতন শেপটাকে বের করে নিব। এরপরে এখানে আমাদেরকে এটা কার্ভ করে নিতে হবে। কার্ভ করার জন্য প্রথমে আমরা মিডিলে সিলেক্ট করে নিব। মিডিলে সিলেক্ট করে নিলে হবে কি, এখান থেকে কাটা শুরু করবে। এখান থেকে কাটা শুরু করলে আমরা বুঝতে পারবো ডিজাইনটা আমাদের কেমন হচ্ছে। তাহলে পরবর্তীতে ডিপটা কম বেশি করতে পারবো, যার কারণে আমাদের অবশ্যই মিডিল থেকে শুরু করতে হবে। তো মিডিলে এটাকে সিলেক্ট করব। এরপরে টুলপাথ, টুলপাথ থেকে কার্ভ, কার্ভ থেকে আমরা যেভাবে 2D কার্ভ করে টুলপাথ দেয় সেম টু সেম ওইভাবে এটাকে আমরা কার্ভ করে নিব। এরপরে আমি হচ্ছে ডাউনের এটা সিলেক্ট করে কার্ভ করে নিলাম। এরপরে আপের এটা সিলেক্ট করে কার্ভ করে নিলাম। তাহলে হবে কি, এই প্রথমে এই মাথায় কাটবে, এরপরে এই মাথায় কাটবে। তাহলে পুরোটাই আমাদের ক্যাপচার করবে যে আমাদের ডিজাইনটা পাওয়াতে কোথায় শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে। এরপরে পুরোটা ধরে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে কার্ভ করে দিব। আমাদের কার্ভ হয়ে গেছে পুরোটা। এরপরে করব কি, যেটুক কার্ভ করছি এগুলো ডিলিট করে দেব, যেটুক কার্ভ করছি। এরপর এটাকে সিলেক্ট করে 3D মডেলে নিয়ে আসবো। 3D মডেলে নিয়ে আসার পরে পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করার পরে 3D ভিউ চলে যাব। 3D ভিউ আসার পরে আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মডেল থেকে ট্রান্সফর্ম জেট, এখানে আসার পরে এই যে ম্যাক্স 2XOY এটাতে একটা ক্লিক করব। অবশ্যই ম্যাক্স জেটে ক্লিক করব। এরপরে স্কেল জেটে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 20 মিলি ওখানে আমরা ডিপ সেট আপ দিছিলাম, এখানে কিন্তু 20 মিলি চলে আসছে। এরপরে এখানকার কাজ শেষ। নেক্সট আমরা চলে যাব আবারও 2D ভিউ। এরপরে এটাকে আমরা টুলপাথ করব। টুলপাথ দেওয়ার জন্য এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে টুলপাথ থেকে টুলপাথ উইজার্ড, এরপরে নেক্সট 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 একবারে ফিনিশ। এটার কাজ শেষ। এরপরে এটা যদি আমরা দেখি যে যে ডিপ সেটআপটা আমরা দিলাম সেই ডিপ সেটআপটা নিয়েছে কিনা, যদি এখান থেকে না নেয় তাহলে অবশ্যই আমরা আবার শুরু থেকে কাজগুলো করতে পারবো। তো এটা দেখার জন্য সিলেক্ট করার পরে এখানে ভিউ, এই যে অনেকগুলো ভিউ এর অপশন আছে, এখান থেকে যদি আমরা স্যাডে ক্লিক করি তাহলে এটা এমনটা চলে আসবে। এরপরে আপনারা মাউসের হুইল বাটনটা চেপে এভাবে দেখতে পারবেন। তো যদি এভাবে আমরা দেখি তাহলে যে দেখতেছি আমাদের যে ডিপ সেট আপ দিয়েছিলাম 20 মিনিট, সেটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এখানে। ব্যাস, কাজ শেষ ভাই। এইটুকুই কাজ ছিল, এইটুকুই কাজ ছিল, আর কোনো কাজ নাই। এরপরে আমরা আবার টপ ভিউ চলে যাব। যাওয়ার পরে এখানে আবার 2D ভিউ করে দিব। ব্যাস, কাজ শেষ। এরপরে আমরা যেভাবে 2D গুলো এক্সপোর্ট করি, টুলপাথ এক্সপোর্ট করি, সেভাবে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে টুলপাথ, টুলপাথ থেকে এক্সপোর্ট টুলপাথ, ফাইলের একটা নাম দিলাম, ডেস্কটপে দিব, ডেস্কটপে দিলাম, যে কোনো একটা ফাইলে একটা নাম দিলাম আমি DDS দিলাম। দেওয়ার পরে সেভ। 2D পিক পয়েন্ট অবশ্যই মিডিলে দিব, মিডিলে দিব। ব্যাস, কাজ শেষ। এরপরে এখান থেকে যদি আমরা যাই যে দেখি এটা নিয়েছে কিনা, আমাদের টুলপাথটা এক্সপোর্ট হয়েছে কিনা, তাহলে যদি কোথায় নিলাম, এখানে নেই নাই, এখানে নিচ্ছি হয়তো, আহ কোথায় নিচ্ছি, এখানে নিচ্ছি। যদি দেখি তাহলে এই যে এখান থেকে এটা আপনার নিয়ে নিছে, দেখছেন সুন্দরভাবে এটা নিয়ে নিছে। এইটুকুই ছিল।